আমাদের সমাজে ৩ শ্রেণীর মানুষ আছেন। প্রথম শ্রেণী যারা আপনার খুব বিশ্বস্ত হবে, আপনাকে ভালোবাসবে এবং আপনার বিপদে আপদে সবসময় পাশে থাকবে, সুপরামর্শ দিবে এবং ঢাল হয়ে সামনে থাকবে। এরা তো ঠিক আছে। এবং দ্বিতীয় শ্রেণী যারা আপনার শত্রু, একদম প্রকাশ্যে শত্রু, আপনার বদনাম করে বেড়াবে, আপনার কুৎসা রটনা করবে, আপনার ক্ষতি চাইবে, আপনার ভালো কখনোই চাইবে না। এরা যখন পারে, যেখানে পারে আপনার সম্পর্কে বিরূপ মন্তব্য করবে এবং সামাজিকভাবে আপনাকে হেয় প্রতিপন্ন করবার চেষ্টা করবে। এরাও ঠিক আছে, এরা প্রকাশ্য শত্রু, এদের থেকে আপনি সাবধান থাকতে পারবেন। কিন্তু সবচেয়ে বিপজ্জনক হচ্ছে তারা যারা তৃতীয় শ্রেণী, তারা হচ্ছেন সবসময় ডাবল রোল প্লে করে। এরা হচ্ছে বিপজ্জনক। কিভাবে বিপজ্জনক আসেন একটু বুঝিয়ে বলি। আপনার সামনে তারা খুব বিশ্বস্ত থাকবার চেষ্টা করবে, অভিনয় করবে, তারা আপনাকে বোঝাবে তারা খুব আপনাকে ভালোবাসে, আপনার প্রশংসায় সর্বসময় পঞ্চমুখ থাকবে এবং আপনাকে এমনভাবে তারা বোঝাবার চেষ্টা করবে যে তারা হচ্ছে আপনার অন্তঃপ্রাণ, আপনাকে ছাড়া তারা কিছুই বোঝে না। মানে এরকম একটা অভিনয় করবে যেন তাদের প্রতি আপনার একটা আস্থা আসে। আসলে তারা আপনার বিশ্বস্ত নয়, প্রকৃত বন্ধুও নয়, প্রকৃত শুভাকাঙ্ক্ষীও নয়। এরা আবার করবে কি, আপনার সম্পর্কে যারা আপনার শত্রু কিংবা প্রতিপক্ষ কিংবা যারা আপনার এগেনস্টে আছে, তাদের কাছে আপনার বদনাম করবে, কুৎসা রটনা করবে এবং আপনার সম্পর্কে বিরূপ মন্তব্য করবে। তাদের সম্পর্কেও আবার এসে আপনার কাছে কিছু কথা বলবার চেষ্টা করবে যাতে আপনার কিছুটা বিশ্বাস আসে যে হ্যাঁ, আপনি তো তাদের সম্পর্কেও কিছু কথা আমাকে জানিয়েছেন, এটা বিশ্বাস আনবার চেষ্টা করবে। কিন্তু এরা মূলত কারোই প্রকৃত বন্ধু নয়। এরা সবসময় দুই নৌকায় পা দিয়ে চলে। এরা আপনার দিকেও থাকতে চায়, আবার অন্য দিকেও থাকতে চায়। কারণ গটির চাল কখন কোন দিকে উল্টে যায় এরা খুব ভয়ে ভয়ে থাকে যে কোথায় কখন সুবিধা নেওয়াটা যায়। আবার কখনো যদি আমি একদিকে চলে আসি তাহলে হয়তো অপর পক্ষের সুবিধাটা পাওয়া যাবে না, আবার হয়তো বা যদি অন্য দিকে চলে যায় তাহলে হয়তো বা এই দিকের সুবিধা পাওয়া যাবে না। এরা চেষ্টা করেন দুই দিকের সুবিধা পাওয়ার জন্য এবং দুই দিকের সুবিধা পেতে গিয়ে তারা আপনার বদনাম তার কাছে করবে, তার বদনাম আপনার কাছে করবে এবং আপনারও প্রশংসা করবে, তারও প্রশংসা করবে। আপনার কিছু তথ্য তাকে জানাবেন, তার কিছু তথ্য আপনাকে জানাবার চেষ্টা করবেন। তো এরা হচ্ছে, আমরা খাঁটি বাংলায় বলি, দুমুখো সাপ। তো এদের থেকে সাবধান থাকাটা খুব জরুরি। এবং যারা এই ডাবল রোল প্লে করে তারা আসলেই সামাজিকভাবে খুবই একটি বাজে লোক এবং তাদের সঙ্গ যত দ্রুত সম্ভব পরিত্যাগ করা উচিত। এদেরকে কিভাবে চিনবেন? দেখবেন যে আপনার সম্পর্কে খুব বেশি অতিরিক্ত প্রশংসা করবে। আবার দেখবেন যে মাঝে মাঝে আপনার আশেপাশে ঘোরাঘুরি করবে যারা আপনার শত্রু প্রতিপক্ষ, দেখবেন তাদের সাথেও তাদেরকে আপনি দেখতে পাবেন, মাঝে মাঝে বিভিন্নভাবে দেখতে পাবেন। তো তাদের কাছেও আবার আপনার সম্পর্কে কিছু তথ্য তাদেরকে দিবে, তারাও যেন আপনার সম্পর্কে জানলো, খুশি হলো, তারাও ভাবলো যে আপনি তাদেরও বিশ্বস্ত। তো এই যে ডাবল প্লে রুল করা মানুষগুলো সামাজিকভাবে আপনার আশেপাশে প্রচুর আছে। আপনি কিভাবে চিনবেন তাদেরকে? চিনার অনেক পদ্ধতি আছে। যারা ডাবল রোল প্লে করে তারা মনে করে যে আপনি বুঝতে পারছেন না, জানতে পারছেন না, তারা আবার অন্য নৌকাতেও পা দিয়ে আছে। আসলে তারা তো বোকার স্বর্গেই বসবাস করে। কারণ যেহেতু তারা আপনাকে আমাকে বোকা ভাবে এবং তারা খুব চালাক মনে করেই দুই নৌকায় পা দিয়ে চলবার চেষ্টা করে। তো সুতরাং তাদের থেকে সাবধান থাকাটা খুবই জরুরি। এই ডাবল রোল প্লে করা মানুষগুলো সত্যিকার অর্থেই কারোই প্রকৃত বন্ধু নয়, প্রকৃত শুভাকাঙ্ক্ষী নয়। এরা সুবিধা পাওয়ার জন্য দুই দিকেই থাকবার চেষ্টা করেন এবং
একজনের তথ্য অন্যজনের তথ্য আপনাকে দেবার চেষ্টা করবে। দুই দিকেই তারা বোঝাবার চেষ্টা করবেন তারা তাদের বিশ্বস্ত। তো এই জন্য এদের থেকে সাবধান থাকুন, দূরে থাকুন। যারা প্রকাশ্যে শত্রু তারা ভালো, তারা তো ডেফিনেটলি ভালো, কারণ তাদের থেকে সাবধান থাকা যায়। কিন্তু যারা এই ডাবল রোল প্লে করা মানুষগুলো, তাদের থেকে একটু বিপজ্জনক। কারণ হচ্ছে তাদেরকে আপনি কখনো কখনো বিশ্বাস করে কিছু কথা বলে ফেলবেন, তারা আবার এই কথাগুলো একটু রং চং মাখিয়ে আপনার প্রতিপক্ষের কাছে আবার উপহার দিয়ে আসবেন এবং আপনাকে তাদের সামনে খুব খারাপ মানুষ, বাজে মানুষ হিসাবে উপস্থাপন করবার চেষ্টা করবেন। তো এই পরিস্থিতিতে আমাদের করণীয় হচ্ছে এই ডাবল প্লে রোল করা মানুষগুলো থেকে নিরাপদ দূরত্বে থাকাটাই সবচাইতে ভালো ব্যাপার আমি মনে করছি। এবং ডেফিনেটলি আমি চেষ্টা করছি, আমি বুঝি ডাবল প্লে রোল করা মানুষ কারা কারা এগুলো করছে। আমিও অনেক সময় বুঝে না বোঝার ভান করে থাকি। এটা এক ধরনের টেকনিক, দেখতে চাই তারা আসলে কত দূর যেতে পারে। তো সকলেই এই দিকটা খেয়াল রেখে চলবেন। মঙ্গল হোক সকলের।